जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। अल्लाहु अकबर। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे के दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली तार खिदमते छिलेन सिद्दीक আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে আফফান, শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। তখন দরবারের অবস্থাটা কেমন ছিল? আল্লাহু আকবার। जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे के दीदार का आलम क्या होगा। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। तार इशाराय चंद्र दुई टुकड़ा हो जाए। सुबहानाल्लाह। तार इशाराय समुद्रे থেকে পানি চলে আসে, কুয়া থেকে পানি উঠে যায়। উঠাইসা তার সঙ্গে কথা কয়, গাছ আইসা তাকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की। दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे के दीदार का आलम क्या होगा। मेहराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुंचे। আল্লাহ ডাক দিয়ে নিয়ে গেছেন, আমার হাবিব আসেন। বাবাও চলে গেল, মাও চলে গেল, আপনার দাদাও চলে গেল, মনটা বড় খারাপ। চলুন আমি আপনাকে সব কিছু দেখায় আবার মক্কায় পাঠাই দেব। সুবহানাল্লাহ। मेहराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुंचे। रफ्तार का आलम क्या होगा। गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे के दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, উম্মত ওই কঠিন দিনে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো নেই পরায়ণ বাদশা, যারা বাংলাদেশের টাকা নিয়ে সুইস ব্যাংকে জমা করে ঘুমাই গেছেন, যারা পদ্মা সেতু বিভিন্ন কাজ করতে গিয়া হাজার হাজার বার দুর্নীতি করে, এরা নেই পরায়ণ বাদশা।
না না, জনগণের উপরে জুলুম করে না, অত্যাচার করে না, জনগণের উপরে ন্যায় বিচার করে, এরাই হলো ন্যায় পরায়ণ বাদশাহ। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই শান্তিবাগের মধ্যপাড়ার যুবকরা কত আগ্রহ নিয়ে আজকে মাহফিল করছে। মাহফিল নিয়ে তাদের সমস্ত উৎসাহ উদ্দীপনা গান নিয়ে নয়, আউল বাউল সাউলকে নিয়ে কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যত আউল বাউল সাউল আছে কথা বলেন ঠিক কিনা? সবগুলোকে উচিত যে নাস্তিকতার যে শিরকি কথাবার্তা বলেছে বাইতুল মুকাররমের সামনে, সবগুলোকে বিশেষ করে আবুল্লাহকে কথা বলেন ঠিক কিনা? এই আবুল্লাহকে বাইতুল মুকাররমের সামনে উপস্থিত করে গোটা দেশের মানুষের সামনে তার শিরচ্ছেদ করা উচিত, কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে কটাক্ষ করেছে, আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, ঠিক কিনা বলেন? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটায়, আমাদের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, তিনি সর্বময় ক্ষমতার মালিক, কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক, রিজিকের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক। কাউকে ক্ষমতায় বসায়, আবার কাউকে ক্ষমতার থেকে 40 মিনিটের মধ্যে সরায়, কথা বলেন ঠিক কিনা? নিজের পাকানো খাবারও খাইতে পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, এ পয়গম্বর, আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন, না না, ক্ষমতার মালিক তোমরা নয়, ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। ক্ষমতার মালিক কে? আমি কাউকে ক্ষমতায় বসাই, আবার কাউকে ক্ষমতা থেকে নামাই, ঠিক বললাম? ক্ষমতায় বসান কে, আবার নামান কে? যত কিছুই বলে, যতই বলা হয়েছে পলাবো না, কিন্তু এখন এমন পলাইছে খুঁজে পাওয়া যায় না, কথা কি ঠিক বললাম? কে মালিক? কে মালিক? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, কাউকে বসাই, কাউকে নামাই, যতদিন ইচ্ছা ততদিন ক্ষমতায় রাখি। আমার ইচ্ছা যখন শেষ হয়ে যায়, আবার আমি আল্লাহ তাকে ক্ষমতার থেকে নেমে ফেলি। সুতরাং সবচেয়ে দামি ধর্ম হলো মুসলমানের ধর্ম ইসলাম। মুসলমান হওয়ার পর অন্য ধর্মের সামনে যদি মাথা মতো করে, তার মতো পোড়া কপাল্লা বদনসিব আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ। সামান্য ক্ষমতার জন্য তোমাকে ওখানে সিঁদুর ভর্তি, তোমাকে ওখানে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম করতে, তোর মতো বদনসিব, তোর মতো পুরা কপাল্লা পৃথিবীতে দ্বিতীয় কেউ। এই জন্য আল্লাহ বলেন, 1 নম্বর কোয়ালিটি হলো মান আমানা বিল্লাহ। 1 নম্বর কোয়ালিটি হলো যিনি একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, ঠিক কিনা? বলুন তো দেখি, আমাদেরকে মার পেটে কে বানাইছেন? কি দিয়া বানাইছেন? বীর্য দিয়া। পৃথিবীর কোন নাক্কাশ, পৃথিবীর কোন আর্টম্যান, কোন ফটোগ্রাফার কোনদিন পানির মধ্যে কোন নকশা করতে পারে না। কাটে পারে, বাঁশে পারে, পাথরে পারে, মাটির মধ্যে পারে, কিন্তু পানির মধ্যে কেউ পারে না। আল্লাহ কই পারবি না। এই নকশার ডিজাইন তো একমাত্র আমি আল্লাহর কাজ।
ঠিক না? হাল আতালাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার মধ্যে একটা সময় আমার অতিবাহিত হয়েছে, উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। আমি কি করছি দেখো, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করে তোমাকে, সুবহানাল্লাহ, তোমার মতো এত সুন্দর করে কাউকে বানায়, অথচ একটা নাপাক পানি থেকে, যেই পানিটা লোক সমাজে, সভ্য সমাজে আফসোস, ঠিক না বেটি, বের হলে গোসল ফরজ হয়। আল্লাহ বলেন, এ গোলাপ, মার সিনা থেকে, বাবার মেরুদণ্ড থেকে আমি আল্লাহ পানিটা বের করে কুদরতি মেশিনের মধ্যে রাখলাম। ওই কুদরতি মেশিনের মধ্যে রাখা আস্তে আস্তে তোমার ধীরে ধীরে তোমার এই স্ট্রাকচারটা আমি বানাইলাম। আমি কিন্তু ইচ্ছা করলে কুন ফায়াকুন তার দ্বারাই করতে পারতাম, কিন্তু সময় নিয়েছি গোলাপ দুই কারণে। একটা, যেন তোমার মার যেন কষ্ট না হয়। হঠাৎ করে যদি আমি মানুষ বানাই, মা তার স্বাভাবিক চলাফেরা করতে পারবে না, মার যেন কষ্ট না হয়, সেই জন্য ধীরে ধীরে আমি আল্লাহ তোমাকে পূর্ণাঙ্গ রূপ দিলাম। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হলো তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোনো কাজে তাড়াহুড়া করো না। যে কোনো কাজ তাড়াহুড়া করে করা হয়, এটা লাস্টিং করে না, কথা কয় না। মুরগির বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে জমিনের মধ্যে আধার তালাশ করে, এক একটা মুরগি তো ৬০-৭০ বছর হায়াত পায়, ৫ বছর পায়, একটা বছর না ৫-৬ মাস গেলে দেখতে তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, জবাই দেয়, কথা কয় না। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাপ, ওই মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা দুনিয়াতে আসতে দেরি হয়, আধার খাইতে দেরি হয় না। এই বাচ্চা আধার খাইতে দেরি হয় না, খাবার শুরু করে দে, কিন্তু কয়েকদিন বাঁচে, কয়েকদিন পর আবার মারা যায়, কথা বলেন ঠিক না বেঠি? আর ভাইরা ভালো করে মনে রেখে, মানুষের বাচ্চা কিছুই খাইতে চায় না, তখন কি করা হয়, দুনিয়াতে আসে, মার বুকের দুধ খাইতে চায় না, বাহিরের দুধ খাইতে চায় না, এদিকে এদিকে সব। আরে আপনারা যে সুন্দর করে বয়ান শুনতেছেন, একবারে সাতক পাখেন, ইবলিস কি তাতে খুশি না বেজা? কথা কয়, ইবলিস ও শান্তি পাকের মানুষগুলো এত সুন্দর করে ভদ্র মানুষের মতো, সুশৃঙ্খল মানুষের মতো বয়ান শুনতেছে, এটাতে একটা না একটা ডিস্টার্ব দেওয়া লাগবেই, কথা বলেন ঠিক কিনা? এটা ইবলিসের কাজ। ইবলিসের আমরা খুশি করব না বেজার করব? পরিষ্কার ইবলিসকে আমরা জানিয়ে দিতে চাই, যতই তুমি ডিস্টার্ব করবে, আমরা আখিরি মোনাজাত করে যাব, কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, আল্লাহ পাক বলেন, ধীরে ধীরে তোমাদের কি বানাইলাম, এ কথা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না, ঠিক কিনা বলেন? ধীরে ধীরে কাজ করবা। আমি আল্লাহ আস্তে আস্তে তোমার মার পেটের মধ্যে তোমাকে বানাইলাম, 9 মাস 10 মাস 10 দিন ওখানে রাইখা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। এই দুনিয়ার জিন্দেগিও বেশি তো লম্বা জিন্দেগি না। পয়গম্বর কয়, আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স 60 এবং 70 এর মাঝামাঝি হবে। সুবহানাল্লাহ। জুড়ে নবী পাইছেন কত বছর? 63 বছর। উম্মতকে এর চেয়ে বেশি পাবেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, 1 নম্বর কোয়ালিটি, মান আমানা বিল্লাহ, যারা পাক্কা ইমানদার হবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর কোয়ালিটি হলো ইয়াউমিল আখির,
পরকালকে যারা বিশ্বাস করবে, জোরে বলেন কাকে? আমরা পুনরুত্থানকে বিশ্বাস করি না? কথা কয় না? আরে মরার পরে আমাদের আবার পুনরায় জিন্দা করা হবে না? হবে না? ওয়াল বাসি বাদাল মাউত, আমরা পড়েছি মৃত্যুর পর দ্বিতীয়বার জিন্দা করা হবে, এটাকে আমরা বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? কাফের মুশরিকরা কয় না না, মারা যাব আবার কিসের দ্বিতীয়বার জিন্দা? নাউজুবিল্লাহ বলেন। ক্বালু আইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন, মইরা যাব, মাটির সঙ্গে মিশে যাব, আবার কিসের আমাদের জিন্দা করবে? নাউজুবিল্লাহ বলেন। এরা মনে করে মারা গেলাম তো শেষ। আসলে মারা যাওয়ার পর শেষ না, আসল জিন্দেগির শুরু হয়, ঠিক কিনা বলেন? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। आह তুমি বুঝো না, মারা গেলা তো শেষ হয় নাই, আসল জিন্দেগির সূচনা হয়, ঠিক কিনা বলেন? আরে এই জিন্দেগির তো শুরু আছে, শেষ আছে। ওই জিন্দেগির শুরু আছে, শেষ নাই, ঠিক কিনা বলেন? যারা গুনার কাজ করছে, নেক কাজ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, বেপরদায় চলছে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তারা আল্লাহর আদালতে অ্যাপ্লিকেশন করবে, ফরিয়াদ করবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। এ মালিক, বুঝতেই পারি নাই দুনিয়ার ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে যত গুনাহ আছে সব করছে, বেপরদায় চলছে, মেকআপ করে বাহিরে গিয়ে 10টা যুবকরে নষ্ট করছে, ঠিক কিনা? যুবকদের প্রেমের কথা বলে, রিলেশনের কথা করে তাদের চরিত্র নষ্ট করছে, কথা বলেন ঠিক কিনা? সুদ খাইছি, ঘুষ খাইছি, মদ খাইছি, যত রকমের নাফরমানি আছে সব করছি রে আল্লাহ, আজকে বুঝে আসছে, ক্ষমা করে দাও, মাফ করে দাও, পৃথিবীর জমিনে দ্বিতীয়বার পাঠাও, আবার গিয়ে নেককার হয়ে তোমার নবীর হুকুম মেনে আসবো। কি বলেন? আবার কি দুনিয়াতে আসার সুযোগ হবে? সুযোগ কি দ্বিতীয়বার আসার দিবে? নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। আল্লাহ বলবেন, তোমরা না বলছিলে দুনিয়া থেকে আর কোনোদিন আসবা না, এখন কেন ফরিয়াদ করো, এখন কোন চোখের পানি ফেলো না? না, ওয়ান টাইম, একবার গেলে আর দ্বিতীয়বার আসার কোন সুযোগ নাই। কি বলেন? আছে ये लुत्फ़ जिंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ़ जिंदगी में बार बार आया नहीं करते, बार बार आया नहीं करते। अल्लाह ওয়ান টাইম চলে যাইবা, আর কোনোদিন আসা যাবে না। পরকালকে আমরা বিশ্বাস করি, এরা পরকালকে বিশ্বাস করে না। 3 নাম্বার কোয়ালিটি হলো আকামাস সালাত, নিজেও নামাজ পড়ে পরিবারের সবাইকে নামাজের জন্য বাধ্য করে, কথা বলেন ঠিক কিনা?
শুধুই একাই কি নামাজ পড়ে না, বরং সবাইকে নিয়ে নামাজ পড়ে, জোরে বলেন ঠিক কিনা। 4 নাম্বার কোয়ালিটি হলো ওয়াআতাজ যাকাত, মালদার যারা হয়, ধনী যারা হয়, তারা মালের যাকাত আদায় করে। 5 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে তারা ভয় করে না, ঠিক কিনা। মুসলমান কোন বন্দুককে ভয় করে? অ্যাটম বোম, পারমাণবিক, ব্যালিস্টিক, ট্যাঙ্ক বহর। আফগানের মুজাহিদরা বলেন, আমেরিকান বাহিনী যখন ট্যাঙ্ক বহর নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য আসতো, ট্যাঙ্ক বিধ্বংসী কোনো অস্ত্র আমাদের কাছে নাই। কি করে তাদের ট্যাঙ্কগুলোকে বিধ্বংস করো? আল্লাহর কসম, মেসের কাঠির মধ্যে ভাষা দিয়া ওই কাঠিটাকে কোরআনের সূরাতুল আনফালের আয়াত পড়ে, ওমার ওয়ামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াত পড়ে যখন মেসের কাঠিটা ট্যাঙ্ক বহরের মধ্যে নিক্ষেপ করে দিয়ে, আল্লাহর কসম, নিক্ষেপ করতে দেরি হয়, গোটা ট্যাঙ্ক বহরতে জ্বালাইতে দেরি হয় না। কার সাহায্য? আল্লাহ সূরা মুহাম্মাদের মধ্যে বলেন, হে মুসলমান ঈমানদার, তোমাদের কিসের ভয়? এদের কাছে গোলা বারুদ আছে, অ্যাটম বোম আছে, পারমাণবিক আছে। মনে রাখো রে, আমি আল্লাহ কিন্তু তাদের সঙ্গে নাই, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন, তাদের কোনো অভিভাবক নাই, আর ইমানদার মুসলমানদের অভিভাবক হলাম আমি আল্লাহ। যাদের অভিভাবক স্বয়ং আল্লাহ, পৃথিবীর কেউ তাদের সাথে পারবে? জোরে কয় না। মুসলমান ভয় পাওয়ার কোনো কারণ? মুসলমান, কোরআনে আল্লাহ বলেন, একজন মুসলমান যদি হিম্মত করে দাঁড়িয়ে যায়, 10টা বিজাতি, 10টা কাফির তার সামনে মোকাবেলা করার ক্ষমতা। আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষের হিসাব তো ভিন্ন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের হিসাব গোটা বাংলাদেশ জানে। যেদিন ইসলামী হুকুমত, ইমারতে ইসলামিয়া কায়েম হবে, সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকেই সেটা কায়েম হবে। ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কথা বলেন ঠিক কিনা? কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জান দিতে জানে, কুরবান হতে জানে, কিন্তু ইসলামকে, ইমানকে পর করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू कभी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफा भी है। सुबहानाल्लाह। मुसलमान पृथ्वी কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আর হয় না। এই জন্য আল্লাহ পাক বলেন, 5 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। না না না, এরা পৃথিবীর কোনো বোমা বারুদকে ভয় পায় না, অ্যাটম বোমকে ভয় পায় না। এরা একমাত্র তাদের মালিক আল্লাহকে ভয় পায়। আল্লাহ বলেন, 5টা কোয়ালিটি যাদের মধ্যে হবে, ফাসা, আল্লাহ
ইয়াকুনু মিনাল মুহতাদিন। কই এদেরকে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, এরাই হলো পাক্কা ঈমানদার। মক্কার কাফির বিঈমানদেরকে লক্ষ্য করে বলেন, আজালতুম সিকায়াতাল হাজি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। এ মক্কার বিদাতিরা, মক্কার বেঈমান কাফের মুশরিকরা, তোমরা খানায় কাবা হাজীদেরকে জমজমের পানি পান করাও না, না, যতক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে বিশ্বাস করবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের এগুলো কোনো কাজে লাগবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সকল কাফির মুশরিক বেঈমানরা মিলে যদি ষড়যন্ত্র করে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিলিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, আপনাদের কি ধারণা মুসলমান থাকবে না? ঈমান থাকবে না? মসজিদ মাদ্রাসা থাকবে না? কথা বলেন, যত বেশি ষড়যন্ত্র করা হবে তত বেশি মসজিদ মাদ্রাসা ঈমানদারদের সংখ্যা বাড়বে। কথা বলেন ঠিক কিনা? কোহু সারি হাত দব যাতে তूफान यहाँ रुक जाते हैं। আল্লাহু আকবার। আসলে তো দুনিয়াটা আল্লাহ বানাইছেন ঈমানদারদের। সুবহানাল্লাহ। ঈমানদার মুসলমান আলেম উলামা কোরআনের বাকিদের জন্য আল্লাহ এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের ওসিলায় বেজাতিরা বেঈমানরা খায়। কথা আছে না, সুখে থাকলে ভূতে কাটে, ভূতে কিলায়, কথা আছে। আজকে আমাদেরকে এরা উৎখাত করতে চায়। আল্লাহ বলেন, যেদিন একজন মুসলমান থাকবে না, ডোনাল্ড ট্রাম্প থাকলেও, আকাটা নরেন্দ্র মোদী থাকলেও, শি জিনপিং থাকলেও, আমি আল্লাহ পৃথিবী রাখবো না। পৃথিবী তো বানাইছি ঈমানদারদের জন্য। আর আজকে তাদেরকে বলে তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। কথা কয় না? বিগত দিনে এই স্লোগান শুনেন নাই? হ্যাঁ, ঈমানদারদেরকে আলেম ওলামাদেরকে বলা হতো তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। আমরা কোনোদিন তাদেরকে বলি না যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। কিন্তু আছে কো? কথা কয় না? রাগ করতেছেন? আছে কো? আমরা কি পাকিস্তানে না বাংলাদেশে? মাদ্রাসাগুলো আছে না গেছে গা? কমছে না বাড়ছে? তাইলে কি বুঝলে? যারাই ষড়যন্ত্র করে মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, ওরাই নিস্তেনাবুদ হয়ে যাবে। ফেরাউন নমরুদের মতো তাদের পরিণতি হবে। কথাটা ঠিক হবে? কবু সারি হাত দব যাতে तूफान यहाँ रुक जाते हैं, इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की मेहर झुक जाते हैं। इल्म गुलन का गहवारा तारीख का वो शेह पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ नारा खुद साकी कौसर ने राखी, मैं खाने की बुनियाद অপপ্রচার করে তত্ত্ব সন্ত্রাস, কোরআনের মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, নামাজীদেরকে তুমি স্তব্ধ করে দিবে। এ গাধা, না, এগুলো স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মোবারক দ্বারা ভিত্তি রাখা। তা বলেন ঠিক কিনা?
সহজে কিছু করা যাবে না। দায়িত্ব নিছেন কে? খুদ সাকি কৌসর নে রাখি मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदादिया इल्म गनल का गहवारा तारीख का वंशे पारा हर निहाय की सोना है हर सर्वया नारा है। ये मजलिस में वो मजलिस है खुद फितरत जिसकी कासिम है कासिमुल उलूम वल खैरात अल्लामा कासिम नदवी। आह কি দরদি ছিল, কি দরদি ছিল। দেওবান মাদ্রাসা বানাইছেন পয়গম্বর, লাঠি মোবারক দিয়ে ডাক দিয়ে গেছেন কাসেম আমি লাঠি মোবারক দিয়ে ভিত্তি স্থাপন করে গেলাম, এখানে তুমি মাদ্রাসা। ঘুম থেকে উঠে দেখে পয়গম্বরের লাঠি মোবারকের দাগ জমিনের মধ্যে বসে। আর আস্তে সুবহানাল্লাহ কও। তিনি গিয়ে দেখে পয়গম্বর মৌদারার মধ্যে লাঠি মুবারক দিয়ে দাগ দিয়েছে, সেই লাঠির দাগ এখনো জমিনের মধ্যে বসা। তিনি ওখানে মাদ্রাসা বানাইলেন। অর্থ করি নাই, বিল্ডিং নাই, ডালিম গাছের নিচে মাদ্রাসা। ছাত্রদের কি খবর দিবে আল্লাহর ওয়ালি? দিনের বেলায় ছাত্রদেরকে পড়ায়, রাত্রের বেলায় রেল স্টেশনে গিয়ে কুলিগিরি করে। আল্লাহু আকবার বলবেন। হযরতে কাসেম ওই রেল স্টেশনে গিয়ে কুলিগিরি করে, কুলিগিরি করে যা পায় সেটা দিয়ে নিজেও খায়, ছাত্রদেরও খাওয়া। বোর্ডিংয়ে পাক করার মতো কিছুই নাই। রাত্রের বেলায় মান্ডিতে যায়, সবজি বাজারে যায়। সারাদিন ব্যবসা বাণিজ্য করার পর যা কিছু সবজি বাজারে রয়ে গেছে ওইটা টুকাইয়া কুড়াইয়া গরম পানি দিয়ে সিদ্ধ করে নিজেও খায়, তালেবে ইলমের খায়। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন একদম তালেবে ইলম মাদ্রাসায় আসবে, কুলি খুঁজতেছে, জিজ্ঞাসা করছে তিনি, ভাই কুলি লাগবে? ভাই হা। কোথায় যাই বা? দেওবন্দ মাদ্রাসায়। তাইলে তোমার বেডিং পত্র আমার মাথায় উঠাই দাও, কিন্তু শর্ত হলো আমি মাদ্রাসার ভিতরে যাইতে পারবো। তোমাকে গেটের মধ্যে নামাই দিবে। গেট পর্যন্ত ছাত্রের বেডিং গুলো মাথায় করে নিয়ে আইসা গেটের মধ্যে ছাত্ররা কই, ভাই তুমি ভিতরে যাও। অন্যান্য ছাত্ররা দেখা কার মাথায় তোমার বেডিং দিল? কই কুলি। কয় না রে না, তিনি কুলি না, তিনি তো এই মাদ্রাসার বড় হুজুর। আল্লাহু আকবার। ये मजलिस मैवा मजलिस है खुद फितरत जिसकी कासिम है इस बज़्म का साक़ी क्या कहिए इस बज़्म का साक़ी क्या कहिए जो सुबह अज़ल से क़ाइम है इल्म हुनर का गहवारा तारीख से पारा है हर निहाय के सोना है हर सर्वया नारा है इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा। हाजी इमदादुल्लाह मुहाजी सय्यदुत ताइफ फकीहुन नफ्स रशीद अहमद गंगोही रहमतुल्लाह। ইংরেজরা অস্ত্র আইনে তার নামে মামলা
দিছে, রাষ্ট্রদ্রোহী মামলা। ইংরেজদের পুলিশ এসে নিয়ে গেছে তাকে আদালতে, বিচারক রায় দিবে, রাষ্ট্রদ্রোহী মামলা, তার ফাঁসি হবে। তো বিচারক জিজ্ঞাসা করে আপনার নামে যে মামলা, কিসের মামলা আপনার জানেন? অস্ত্র আইনে। আচ্ছা, আমি কি একটু জানতে পারি আপনি কি অস্ত্র ব্যবহার করেন? হ্যাঁ, আমি যে অস্ত্রটা ব্যবহার করি এটা আপনি দেখবেন। যেই কথা কইছি বিচারক পারনার চেয়ার থেকে কাইপা পড়ে যায়। অস্ত্র কি এখানে নিয়ে আসছেন? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ, জোরে কও। ইবনে রাশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি পকেট থেকে তাসবিহ বের করে বলে, এটাই হলো আমার তাসবিহ, এটাই হলো আমার অস্ত্র। সুবহানাল্লাহ। এটা কেমন করে অস্ত্র হলো? কয়টার এক একটা দানাতে টান দে, অস্ত্রওয়ালা সাথে সাথে জবাব দে। ইমদাদ রশিদ আশরফ কা এ কুলজুম ইরফা পেলেগা, ये शजरा-ए तैयब पैदा है, ये शजरा-ए तैयब पैदा है, ताउसात इनका फैलेगा, इल्म गनल का गवारा, तारीख का गोशे पारा, हर निहाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा। আমার ভাইরা, পয়গম্বর বলেন, রে উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। সূর্যটা যদি মাথার উপর আসে, হিটটা কি কম লাগবে না বেশি লাগবে? জোরে কাও। হাদিসের মধ্যে আসে, ওই হিটের কারণে মাথার মগজগুলো নাক দিয়ে বের হবে, মুখ দিয়ে বের হবে। আল্লাহু আকবার। পুরা মগজগুলো নাক মুখ চোখ দিয়ে বের হতে থাকবে। আর ভাইরা, গরমে ঘামের পসিনায় কাহারো ঘাম হাঁটু পর্যন্ত, কাহারো কোমর পর্যন্ত, কাহারো সিনা পর্যন্ত, কাহারো গলা পর্যন্ত পেরেশান হয়ে যাবে, সহ্য করতে পারবে না। সবাই শুধু দৌড়াইয়া দৌড়াইয়া দলে দলে নবীদের কাছে যাবে, হযরত আদমের কাছে যাবে। আনতা মুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনি তো আমাদের সবার বাবা আদম, আল্লাহ নিজের হাতে বানাইছেন। আল্লাহ পাক আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করাইছেন, একটু সুপারিশ করেন গো, আল্লাহ পাক যেন হিসাব নিকাশ শুরু করে। সুবহানাল্লাহ বলে। হযরত আদম বললেন, লাস্তু হুলাকা, না, আমার দ্বারা সম্ভব না। নূহের কাছে যাও, তিনি বলবেন আমি পারবো। সকল নবীরা নাফসি নাফসি, সবাই বলবেন একজনের কাছে যাও, যার হাতে আল্লাহ আজকের ময়দানের পতাকা দিয়েছেন, তিনি আর কেউ না, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন, হা হা হা, আজকের দিনের পতাকা তো আল্লাহ আমাকে দিয়েছেন, আর আমার জন্য মাকামে মাহমুদ বানিয়েছেন। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদে কি সিজদায় পড়ে যাবেন। কত কাল তিনি সিজদায় থাকবেন। তিনি বলেন, আমিও জানি না আল্লাহ কত কাল আমাকে তার কুদরতি পায়ে ফেলে রাখবে। একটা পর্যায়ে আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। নবী আমার, মাথা মুবারক উঠান, আপনি যা চাবেন তাই দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি আছি।
जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। अल्लाह अकबर। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे के दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली तार खिदमते ছিলেন सिद्दीक़ अकबर রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে আফফান, শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। তখন দরবারের অবস্থাটা কেমন ছিল? আল্লাহু আকবার। जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे के दीदार का आलम क्या होगा। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। तार इशाराय चंद्र दुई टुकड़ा है। सुबहानाल्लाह। तार इशाराय समुद्रे থেকে পানি চলে আসে, কুয়া থেকে পানি উঠে যায়। উঠাইসা তার সঙ্গে কথা কয়, গাছ আইসা তাকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की। दरबार का आलम क्या होगा। जब हुस्न था का जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे के दीदार का आलम क्या होगा। मेहराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुंचे। আমার হাবিব আসেন। বাবাও চলে গেল, মাও চলে গেল, আপনার দাদাও চলে গেল, মনটা বড় খারাপ। চলুন আমি আপনাকে সব কিছু দেখাই আবার মক্কায় পাঠাই। সুবহানাল্লাহ। मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुंचे। रफ्तार का आलम क्या होगा। गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे के दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। अल्लाहर हबीब বলবেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, ওই কঠিন দিনে 7 প্রকার মানুষকে আল্লাহর শাসিমের নিচে ছায়া দিবেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো নেপরায়ণ বাদশা, যারা বাংলাদেশের টাকা নিয়ে সুইস ব্যাংকে জমা করে ঘুমাই গেছেন। যারা পদ্মা সেতু বিভিন্ন কাজ করতে গিয়া হাজার হাজার বার দুর্নীতি করে, এরা নেপরায়ণ বাদশা।
না না, জনগণের উপরে জুলুম করে না, অত্যাচার করে না, জনগণের উপরে ন্যায় বিচার করে, এরাই হলো ন্যায় পরায়ণ বাদশাহ। 2 নম্বর হলো এই শান্তিবাগের মধ্যপাড়ার যুবকরা কত আগ্রহ নিয়ে আজকে মাহফিল করছে। মাহফিল নিয়ে তাদের সমস্ত উৎসাহ উদ্দীপনা গান নিয়ে নয়, আউল বাউল সাউলকে নিয়ে কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যত আউল বাউল সাউল আছে কথা বলেন ঠিক কিনা? সবগুলোকে উচিত যে নাস্তিকতার যে শিরকি কথাবার্তা বলেছে বাইতুল মুকাররমের সামনে, সবগুলোকে বিশেষ করে আবুল্লাহকে কথা বলেন ঠিক কিনা? এই আবুল্লাহকে বাইতুল মুকাররমের সামনে উপস্থিত করে গোটা দেশের মানুষের সামনে তার শিরচ্ছেদ করা উচিত, কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে কটাক্ষ করেছে, আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, ঠিক কিনা বলেন? যে যুবক যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটায়, আল্লাহ ডাক দিয়া কয় তোমাকে আমার আরশে আজিমের নিচে ছায়া। 3 নম্বর রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সঙ্গে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়াদা করছিলাম সারা বারোটা, কিছু যে বেশি হয়ে যাচ্ছে রাগ করতেছেন, আরো যদি 10 মিনিট বেশি হয় তাইলে কি চলে যাবে? বেশি হবে না ইনশাআল্লাহ। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সঙ্গে। আল্লাহর কসম, আল্লাহ পাক তাকে সূর্যের তাপ লাগাবে না, আল্লাহর আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা। ওই দিন একটু ছায়ার দরকার আছে না? জোরে বলেন। কোথাও ছায়া পাওয়া যাবে না, একমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া পেতে। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, যারা এই মধ্যপাড়া মসজিদকে কিছুদিনের মধ্যে তোমরা সাহায্য করে সহযোগিতা করে সুন্দর আমার ঘর বানাইছো, আবার দোতলার কাজের জন্য পিলার করে রাখছো, এখন ছাদ ঢালাই দিবা, রড দিবা, সিমেন্ট দিবা, টাকা দিবা, আমার ঘরটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ ডাক দেয়া কয়, আয় আয় আয়, আমি আল্লাহ তোকে আমার আরশে আজিমের নিচে ছায়া দিই। কঠিন দিনে এরকমের ছায়ার দরকার আমাদের আছে না নাই? 4 নম্বর হলো ওই যুবক, যেই যুবক কোন যুবতীর সঙ্গে প্রেমে জড়াই গেছিল, যুবতীর সঙ্গে রিলেশনে জড়াই গেছে, আজকের বয়ানের পর মুনাজাত করছে, মাবুদ রে আর জীবনে জাতীয় কাজ করব। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম যার সাথে তুই সম্পর্ক করছো তো ওরে বাটফার, কথা বলেন ঠিক কিনা? কুয়াকাটা কয় না ওরে বাটফার, এটা হলো ওরে বাটফার, সিটার। তোমার একজনের সাথে সম্পর্ক করে 10 জনের থেকে টাকা খায়, কথা কয় না। আল্লাহ বলেন, এ যুবক, না না তার সঙ্গে সম্পর্ক করবি না, এটা তোর না জায়েজ, অবৈধ। আমি তো তোর বান্ধবী বানাই রাখছি, তোর প্রেমিকা, তোর গার্লফ্রেন্ড বানাই রাখছি জান্নাতে। যুবকরা কয় না, যুবকরা কয় না। আল্লাহ ডাক দেয়া কয়, তোর দুনিয়ার গার্লফ্রেন্ডের মতো নয়, আমি যে গার্লফ্রেন্ড, আমি যে প্রেমিকার বান্ধবী বানাইছি, এটার একটা কনিষ্ঠা আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে প্রকাশ করত, গোটা দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যাইত। একটা বার যদি থুতু আটলান্টিক মহাসাগরে ফেলত, গোটা সাগরের পানিটা মেশকে আমর হয়ে যায়। আল্লাহ কই, তোর জন্য রাখছি ওয়াহুরুন কামসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। তুই বান্ধবীর পাগল হ, দুনিয়ার বান্ধবী এগুলো হলো গাদ্দার, এগুলো হলো পাটফার, সিটার, দান্ডার, কথা বলেন ঠিক কিনা? যেই গুনাহ করেছি 5 নাম্বার হলো মুনাজাতের পর ঘরের মধ্যে যায় দরজা বন্ধ করে কান্দে, মালিক রে বুঝতে পারি নাই আমি বড় গুনাহ
গুনাহ কইরা ফেলাইছি, আমি এতদিন সুদি কারবার করতাম, আমি এতদিন গার্লফ্রেন্ড নিয়ে চলতাম, আমি এতদিন দুর্নীতি করতাম, চাঁদাবাজি করতাম, আমি আরো অনেক গুনাহ করছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া কর, তোর হাত উঠাইতে দেরি হয়, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি হয় না। যেই মা স্বামী মারা যাওয়ার পর সন্তানের চেহারার দিকে তাকাইয়া হাই হাই আমি যদি অন্য ঘরে চলে যাই, অন্য ঘর সংসার যদি করতে যাই, আমার ছেলেটার ভবিষ্যৎ কেউ, এরকম মা আছে না? হাজারো মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবনকে বিসর্জন দে। নবী আমার কয়, এই মা তোমার কোনো টেনশন নাই, তুমি যেহেতু তোমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া কোনো আরাম আয়েশের চিন্তা করো নাই, সন্তানটা যেন মানুষ হয়, এতিম সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া তুমি দ্বিতীয় সংসার করো নাই, আল্লাহর কসম ওই মাকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবে। দুই বন্ধু একজন আরেকজনকে নিয়ে মসজিদে গেছে, মাহফিলে আসছে, বিভিন্ন ভালো কাজে গেছে, 3 দিন লাগাইছে, চিল্লা লাগাইছে। ওই দুই বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। 7 নাম্বার, যে ডান হাতে দান করছে বাম হাত কইতে পারে না। সুবহানাল্লাহ। মসজিদে আমিরের জন্য পুকুরবান মসজিদের জন্য আহ্বান করা হয়েছে, সামনে 7 ঢালাই দোতলার কাজ করবে, কিন্তু সে আল্লাহকে খুশি করার জন্য পকেট থেকে হাত দিয়ে টাকা বের করে দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কল, তোমাকেও আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কাজ যখন ধরবে সহযোগিতা করতে রাজি আছি না নাই? যেমন আজকে অনেকেই লাগাইছে 70-80 ব্যাগ সিমেন্ট, এই সিমেন্টগুলো কার ঘরে লাগবে? আর একটু আস্তে কর, আল্লাহর ঘরে রাখবে। রডগুলো কার ঘরে লাগবে? বালুগুলো কার ঘরে লাগবে? ইটগুলো কার ঘরে লাগবে? আল্লাহ ডাক দেয়া কর, যে আমার ঘর সাজাইল, আমি আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর সাজাইব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি এখনই দোয়ার দিকে চলে যাব। আপনারা সাইফুল সাহেবের হাতে দিয়েছেন, দোয়ার আগে মা বাবার কথা মনে করে। মা নাই বাবা নাই, আজকের এখানেও যত গান আছে তাদের রুহের মাগফিরাতের জন্য এখানে এই দোয়ার আয়োজন করা হয়েছে। আমরা সবাই তাদের জন্য দোয়া করি। দোয়ার আগে হাদিসের মধ্যে আসছে আল্লাহর ঘর সাদকায়ে যা, যেদিন ইসলামী হুকুমত ইমারতে ইসলামিয়া কায়েম হবে, সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকেই সেটা কায়েম হবে। ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কথা বলেন ঠিক কিনা? কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জান দিতে জানে, কুরবান হতে জানে, কিন্তু ইসলামকে ঈমানকে পর করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। सुबहानाल्लाह। মুসলমান পৃথিবীর কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আর হায়রা এই জন্য আল্লাহ পাক বলেন 5 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। না না না, এরা পৃথিবীর কোনো বোমা বারুদকে ভয় পায় না, অ্যাটম বোমকে ভয় পায় না, এরা একমাত্র তাদের মালিক আল্লাহকে ভয় পায়। আল্লাহ বলেন 5টা কোয়ালিটি যাদের মধ্যে হবে, ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন।
এদেরকে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, এরাই হলো পাক্কা ইমানদার। মক্কার কাফির বিঈমানদেরকে লক্ষ্য করে বলেন, আজালতুম সিকায়াতাল হাজি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। এ মক্কার বিজাতিরা, মক্কার বেঈমান কাফের মুশরিকরা, তোমরা খানায় কাবা বানাইছো, হাজীদেরকে জমজমের পানি পান করাও না, না, যতক্ষণ পর্যন্ত ইমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে বিশ্বাস করবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের এগুলো কোনো কাজে লাগবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার ভাইরা, সকল কাফির মুশরিক বেঈমানরা মিলে যদি ষড়যন্ত্র করে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিলিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, আপনাদের কি ধারণা মুসলমান থাকবে না? ঈমান থাকবে না? মসজিদ মাদ্রাসা থাকবে না? কথা বলেন, যত বেশি ষড়যন্ত্র করা হবে তত বেশি মসজিদ মাদ্রাসা ঈমানদারদের সংখ্যা বাড়বে। কথা বলেন ঠিক কিনা? কোহু সারি হাত দব যাতে তूफान यहाँ रुक जाते हैं। আল্লাহু আকবার। আসলে তো দুনিয়াটা আল্লাহ বানাইছেন ঈমানদারদের। সুবহানাল্লাহ। ঈমানদার মুসলমান আলেম উলামা কোরআনের বাকিদের জন্য আল্লাহ এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের ওসিলায় বেজাতিরা বেঈমানরা খায়। কথা আছে না, সুখে থাকলে ভূতে কাটে, ভূতে কিলায়, কথা আছে। আজকে আমাদেরকে এরা উৎখাত করতে চায়। আল্লাহ বলেন, যেদিন একজন মুসলমান থাকবে না, ডোনাল্ড ট্রাম্প থাকলেও, আকাটা নরেন্দ্র মোদী থাকলেও, শি জিনপিং থাকলেও, আমি আল্লাহ পৃথিবী রাখবো না। পৃথিবী তো বানাইছি ইমানদারদের জন্য। কথা কি ঠিক না বেঠিক? আর আজকে তাদেরকে বলেও তো আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। কথা কয় না? বিগত দিনে স্লোগান শুনেন নাই? হ্যাঁ, ইমানদারদেরকে আলেম ওলামাদেরকে বলা হতো, তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। আমরা কোনোদিন তাদেরকে বলি না যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। কিন্তু আছে কো? কথা কয় না? রাগ করতেছেন? আছে কো? আমরা কি পাকিস্তানে না বাংলাদেশে? মাদ্রাসাগুলো আছে না গেছে গা? কমছে না বাড়ছে? তাইলে কি বুঝলেন? যারাই ষড়যন্ত্র করে মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, ওরাই নিস্তেনাবুদ হয়ে যাবে। ফেরাউন নমরুদের মতো তাদের পরিণতি হবে। কথা কি ঠিক না বেঠিক? কোহু সারি হাত দব যাতে तूफान यहाँ रुक जाते हैं। इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की मेहर झुक जाते हैं। इल्म गुलन का गहवारा तारीख का वंशे पारा है। हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ नारा। खुद साकी कौसर ने राखी, मैं खाने की बुनियाद यहाँ। অপপ্রচার করে, তত্ত্ব সন্ত্রাস, কোরআনের মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, নামাজীদেরকে তুমি স্তব্ধ করে দিবে। এ গাধা, না, এগুলো স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মোবারক দ্বারা ভিত্তি রাখা। তা বলেন ঠিক কিনা? সহজে কিছু করা যাবে না। দায়িত্ব নিছেন কে?
खुद साकी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है तारीख मुरातब करती है दीवानों की रौदा दिया इल्म गनल का गहवारा तारीख का वंशे पारा हर निहाय के सोना है हर सर्वया नारा है ये मजलिस में वो मजलिस है खुद फितरत जिसकी कासिम है कासिमुल उलूम वल खैरात अल्लामा कासिम नदवी आह কি দরদি ছিলেন দেওবান মাদ্রাসা বানাইছেন পয়গম্বর লাঠি মোবারক দিয়ে ডাক দিয়ে গেছেন কাসেম আমি লাঠি মোবারক দিয়ে ভিত্তি স্থাপন করে গেলাম এখানে তুমি মাদ্রাসা ঘুম থেকে উঠে দেখে পয়গম্বরের লাঠি মোবারকের দাগ জমিনের মধ্যে বসে আর আস্তে সুবহানাল্লাহ তিনি গিয়ে দেখে পয়গম্বর নওদারার মধ্যে লাঠি মোবারক দিয়ে দাগ দিয়েছে সেই লাঠির দাগ এখনো জমিনের মধ্যে বসা সুবহানাল্লাহ তিনি ওখানে মাদ্রাসা বানাইলেন অর্থ করি না বিল্ডিং নাই ডালিম গাছের নিচে মাদ্রাসা সুবহানাল্লাহ ছাত্রদের কি খবর দিবে আল্লাহর ওয়ালি দিনের বেলায় ছাত্রদেরকে পড়ায় রাত্রের বেলায় রেল স্টেশনে গিয়ে কুলিগিরি করে আল্লাহু আকবার বললেন হযরত কাসেম ওই রেল স্টেশনে গিয়ে কুলিগিরি করে যা পায় সেটা দিয়ে নিজেও খায় ছাত্রদেরও খাওয়া বোর্ডিংয়ে পাক করার মতো কিছুই নাই রাতের বেলায় মান্ডিতে যায় সবজি বাজারে যায় সারাদিন ব্যবসা বাণিজ্য করার পর যা কিছু সবজি বাজারে রয়ে গেছে ওইটা টুকাইয়া কুড়াইয়া গরম পানি দিয়ে সিদ্ধ করে নিজেও খায় তালেবে ইলমের খায় কথা বলেন ঠিক না বেঠিক একদিন একদম তালেবে ইলম মাদ্রাসায় আসবে কুলি খুঁজতেছে জিজ্ঞাসা করছে তিনি ভাই কুলি লাগবে বলে হা কোথায় যাইবা গো দেওবন্দ মাদ্রাসায় তাইলে তোমার বেডিং পত্র আমার মাথায় উঠাই দাও কিন্তু শর্ত হলো আমি মাদ্রাসার ভিতরে যাইতে পারবো সুবহানাল্লাহ তোমাকে গেটের মধ্যে নামাই দিব গেট পর্যন্ত ছাত্রের বেডিং গুলো মাথায় করে নিয়ে আইসা গেটের মধ্যে ছাত্ররা কই ভাই তুমি ভিতরে যাও অন্যান্য ছাত্ররা দেখা কর কার মাথায় তোমার বেডিং দিলা কই কুলি কয় না রে না তিনি কুলি না তিনি তো এই মাদ্রাসার বড় হুজুর আল্লাহু আকবার ये मजलिस मैवा मजलिस है खुद फितरत जिसकी कासिम है इस बज़्म का साक़ी क्या कहिए इस बज़्म का साक़ी क्या कहिए जो सुबह अज़ल से क़ाइम है इल्म हुनर का गहवारा तारीख से पारा है हर निहाय के शोला है हर सर्वया नारा है इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा हाजी इमदादुल्लाह मुहाजिर सय्यदुत ताइफा फकीहुन नफ्स रशीद अहमद गंगोही रहमतुल्लाह इंग्रेजरा অস্ত্র আইনে তার নামে মামলা দিয়েছে রাষ্ট্রদ্রোহী
ইংরেজদের পুলিশ এসে নিয়ে গেছে তাকে আদালতে, বিচারক রায় দিবে, রাষ্ট্রদ্রোহী মামলা, তার ফাঁসি হবে। তো বিচারক জিজ্ঞাসা করে আপনার নামে যে মামলা, কিসের মামলা আপনার জানেন? অস্ত্র আইনে মামলা। আচ্ছা, আমি কি একটু জানতে পারি আপনি কি অস্ত্র ব্যবহার করেন? হ্যাঁ, আমি যে অস্ত্রটা ব্যবহার করি এটা আপনি দেখবেন। যেই কথা কইছে বিচারক পারনা চেয়ার থেকে কাইপা পড়ে যায়। অস্ত্র কি এখানে নিয়ে আসছেন? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ জুড়ে কম। ইবনে রাশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে তাসবিহ বের করে বলে, এটাই হলো আমার তাসবিহ, এটাই হলো আমার অস্ত্র। সুবহানাল্লাহ। এটা কেমন করে অস্ত্র হলো? কয়টার এক একটা দানাতে টানে, অস্ত্রওয়ালা সাথে সাথে জবাব দে। ইমদাদ রশিদ আশরফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म गुनल का गहवारा, तारीख का गोशे पारा, हर निहाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा। আমার ভাইরা, পয়গম্বর বলেন, এ উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। সূর্যটা যদি মাথার উপর আসে, হিটটা কি কম লাগবে না বেশি লাগবে? হাদিসের মধ্যে আসে, ওই হিটের কারণে মাথার মগজগুলো নাক দিয়ে বের হবে, মুখ দিয়ে বের হবে। আল্লাহু আকবার। পুরা মগজগুলো নাক, মুখ, চোখ দিয়ে বের হতে থাকবে। আর ভাইরা, গরমে ঘামের পসিনায় কাহারো ঘাম হাঁটু পর্যন্ত, কাহারো কোমর পর্যন্ত, কাহারো সিনা পর্যন্ত, কাহারো গলা পর্যন্ত পেরেশান হয়ে যাবে, সহ্য করতে পারবে না। সবাই শুধু দৌড়াইয়া দৌড়াইয়া দলে দলে নবীদের কাছে যাবে, হযরত আদমের কাছে যাবে। আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনি তো আমাদের সবার বাবা আদম, আল্লাহ নিজের হাতে বানাইছেন। আল্লাহ পাক আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করাইছেন। একটু সুপারিশ করেন গো, আল্লাহ পাক যেন হিসাব নিকাশ শুরু করে। সুবহানাল্লাহ বলে। হযরত আদম বললেন, লাস্তু হুলাকা, না, আমার দ্বারা সম্ভব নয়। নূহের কাছে যাও, তিনি বলবেন আমি পারবো। সকল নবীরা নাফসি নাফসি বলবেন, সবাই বলবেন একজনের কাছে যাও, যার হাতে আল্লাহ আজকের ময়দানের পতাকা দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন, হা হা হা, আজকের দিনের পতাকা তো আল্লাহ আমাকে দিয়েছেন, আর আমার জন্য মাকামে মাহমুদ বানিয়েছেন। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবেন। কত কাল তিনি সিজদায় থাকবেন? তিনি বলেন, আমিও জানি না আল্লাহ কত কাল আমাকে তার কুদরতি পায়ে ফেলে রাখবেন। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুফা ওয়াশফা তুশাফা। নবী আমার, মাথা মোবারক উঠান গো, আপনি যা চাবেন তাই দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি আছি। जब हुस्न था उन
का जलवानुमा अनवार का आलम क्या होगा। अल्लाह अकबर। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे के दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, तार खिदमते ছিলেন सिद्दीक़ আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, फारूक आजम রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান, শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। তখন দরবারের অবস্থাটা কেমন ছিল? আল্লাহু আকবার। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे के दीदार का आलम क्या होगा। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। तार इशाराय चंद्र दुई टुकरा हो जाए। सुबहानाल्लाह। तार इशाराय समुद्रे থেকে পানি চলে আসে, কুয়া থেকে পানি উঠে যায়। উট আয়েশা তার সঙ্গে কথা কয়, গাছ আয়েশা তাকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की। दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे के दीदार का आलम क्या होगा। मेहराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुँचे। আল্লাহ ডাক দিয়ে নিয়ে গেছে, না গো আমার হাবিব আসেন। বাবাও চলে গেল, মাও চলে গেল, আপনার দাদাও চলে গেল, মনটা বড় খারাপ। চলুন আমি আপনাকে সব কিছু দেখায় আবার মক্কায় পাঠাই দেব। সুবহানাল্লাহ। मेहराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुँचे। रफ्तार का आलम क्या होगा। गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे के दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, উম্মত ওই কঠিন দিনে 7 প্রকার মানুষকে আল্লাহর শাজিমের নিচে ছায়া দিবেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো নেই পরায়ণ বাদশা, যারা বাংলাদেশের টাকা নিয়ে সুইস ব্যাংকে জমা করে ঘুমাই গেছেন, যারা পদ্মা সেতু বিভিন্ন কাজ করতে গিয়া হাজার হাজার বার দুর্নীতি করে, এরা নেই পরায়ণ বাদশা না। না,
জনগণের উপরে জুলুম করে না, অত্যাচার করে না, জনগণের উপরে ন্যায় বিচার করে। এরাই হলো ন্যায় পরায়ণ বাদশাহ। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই শান্তিবাগের মধ্যপাড়ার যুবকরা কত আগ্রহ নিয়ে আজকে মাহফিল করছে। মাহফিল নিয়ে তাদের সমস্ত উৎসাহ উদ্দীপনা গান নিয়ে নয়, আউল বাউল সাউলকে নিয়ে কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যত আউল বাউল সাউল আছে কথা বলেন ঠিক কিনা? সবগুলোকে উচিত যে নাস্তিকতার যে শিরকি কথাবার্তা বলেছে বাইতুল মুকাররমের সামনে, সবগুলোকে বিশেষ করে আবুল্লাহকে কথা বলেন ঠিক কিনা? এই আবুল্লাহকে বাইতুল মুকাররমের সামনে উপস্থিত করে গোটা দেশের মানুষের সামনে তার শিরের ছেদ করা উচিত। কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে কটাক্ষ করেছে, আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, ঠিক কিনা বলেন? যেই যুবক যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটায়, আল্লাহ ডাক দিয়া কয় তোমাকে আমার আরশে আজিমের নিচে ছায়া দিই। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সঙ্গে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। ওয়াদা করছিলাম 12:30, কিছু যে বেশি হয়ে যাচ্ছে রাগ করতেছেন। আরো যদি 10 মিনিট বেশি হয় তাহলে কি চলে যাবে? বেশি হবে না ইনশাআল্লাহ। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সঙ্গে থাকে। আল্লাহর কসম, আল্লাহ পাক তাকে সূর্যের তাপ লাগাবে না, আল্লাহর আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে। ওই দিন একটু ছায়ার দরকার আছে না নাই? জোরে বলেন। কোথাও ছায়া পাওয়া যাবে না, একমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, আয় আয়, যারা এই মধ্যপাড়া মসজিদকে কিছুদিনের মধ্যে তোমরা সাহায্য করে সহযোগিতা করে সুন্দর আমার ঘর বানাইছো, আবার দোতলার কাজের জন্য পিলার করে রাখছো, এখন ছাদ ঢালাই দিবা, রড দিবা, সিমেন্ট দিবা, টাকা দিবা, আমার ঘরটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ ডাক দেয়া কয়, আয় আয় আয়, আমি আল্লাহ তোকে আমার আরশে আজিমের নিচে ছায়া দিব। সুবহানাল্লাহ। কঠিন দিনে এরকমের ছায়ার দরকার আমাদের আছে না নাই? 4 নাম্বার হলো ওই যুবক, যেই যুবক কোন যুবতীর সঙ্গে প্রেমে জড়াই গেছিল, যুবতীর সঙ্গে রিলেশনে জড়াই গেছে, আজকের বয়ানের পর মোনাজাত করছে, মাবুদ রে আজ জীবনে এই জাতীয় কাজ করব না। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম, যার সাথে তুই সম্পর্ক করছো রে তো ওরে বাটফার। কথা বলেন ঠিক কিনা? কুয়াকাটা কয় না ওরে বাটফার, এটা হলো ওরে বাটফার, সিটার। তোমার একজনের সাথে সম্পর্ক করে 10 জনের থেকে টাকা খায়, কথা কয় না। আল্লাহ বলেন, এ যুবক, না না, তার সঙ্গে সম্পর্ক করবি না, এটা তোর না জায়েজ, অবৈধ। আমি তো তোর বান্ধবী বানাই রাখছি, তোর প্রেমিকা, তোর গার্লফ্রেন্ড বানাই রাখছি জান্নাতের। যুবকরা কয় না? আল্লাহ ডাক দেয়া কই, তোর দুনিয়ার গার্লফ্রেন্ডের মতো নয়, আমি যে গার্লফ্রেন্ড, আমি যে প্রেমিকার বান্ধবী বানাইছি, এটার একটা কনিষ্ঠ আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে প্রকাশ করত, গোটা দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যাইত। একটা বার যদি থুতু আটলান্টিক মহাসাগরে ফেলত, গোটা সাগরের পানিটা মেশকে আম্বর হয়ে যেত। আল্লাহ কই, তোর জন্য রাখছি ওয়াহুরুন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তুই বান্ধবীর পাগল হ। দুনিয়ার বান্ধবী এগুলো হলো গাদ্দার, এগুলো হলো পাটফার, সিটার, দান্দাল। কথা বলেন ঠিক কিনা? যেই গুনাহ করেছি 5 নাম্বার হলো মোনাজাতের পর ঘরের মধ্যে যায় দরজা বন্ধ করে কান্দে, মালিক রে বুঝতে পারি নাই আমি বড় গুনাহ করে ফেলাইছি,
আমি এতদিন সুদি কারবার করতাম, আমি এতদিন গার্লফ্রেন্ড নিয়ে চলতাম, আমি এতদিন দুর্নীতি করতাম, চাঁদাবাজি করতাম, আমি আরো অনেক গুনাহ করছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া কর, তোর হাত উঠাইতে দেরি হয়, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি হয় না। যেই মা স্বামী মারা যাওয়ার পর সন্তানের চেহারার দিকে তাকাইয়া হাই হাই আমি যদি অন্য ঘরে চলে যাই, অন্য ঘর সংসার যদি করতে যাই, আমার ছেলেটার ভবিষ্যৎ কি হবে? এরকম মা আছে না? হাজারো মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবনকে বিসর্জন দে। নবী আমার কয়, এই মা তোমার কোনো টেনশন নাই, তুমি যেহেতু তোমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া কোনো আরাম আয়েশের চিন্তা করো নাই, সন্তানটা যেন মানুষ হয়, এতিম সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া তুমি দ্বিতীয় সংসার করো নাই। আল্লাহর কসম, ওই মাকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবে। দুই বন্ধু একজন আরেকজন কিনা মসজিদে গেছে, মাহফিলে আসছে, বিভিন্ন ভালো কাজে গেছে, 3 দিন লাগাইছে, চিল্লা লাগাইছে। ওই দুই বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। 7 নাম্বার, যে ডান হাতে দান করছে বাম হাত কইতে পারে না। সুবহানাল্লাহ। মসজিদে আমিরের জন্য পুকুরবার মসজিদের জন্য আহ্বান করা হয়েছে, সামনে 7 ঢালাই দিবে, 2 তলার কাজ করবে, কিন্তু সে আল্লাহকে খুশি করার জন্যে পকেট থেকে হাত দিয়ে টাকা বের করে দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তোমাকেও আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কাজ যখন ধরবে সহযোগিতা করতে রাজি আছি না নাই? যেমন আজকে অনেকেই লাগাইছে 70-80 ব্যাগ সিমেন্ট রয়েছে, এই সিমেন্টগুলো কার ঘরে লাগবে? আর একটু আস্তে কর, আল্লাহর ঘরে রাখবে। রডগুলো কার ঘরে লাগবে? বালুগুলো কার ঘরে লাগবে? ইটগুলো কার ঘরে লাগবে? আল্লাহ ডাক দেয়া কর, যে আমার ঘর সাজাইল, আমি আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর সাজাইব।